একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুগণ। এখন আছি আহমেদাবাদে, গুজরাটের আহমেদাবাদ শহরে। আর কালকে আমি রাজস্থানে ছিলি, রাজস্থান থেকে আজকে আহমেদাবাদ আসছি। তো আহমেদাবাদের কিছুগুলা জায়গা আমি ভ্রমণ করব, কিছুগুলা জায়গা আজকে কভার করব। এইটা একদিনের ট্যুর, এরকম একটা প্ল্যান করে এসেছি। তো যাই হোক, কালকে রাজস্থানের পর আজকে গুজরাটের আহমেদাবাদে। তো আজকে আমি দেখাবো, কালকে আমি মাউন্ট আবু দেখাচ্ছি, আজকে আমি অটল ব্রিজ দেখাবো এখানে, ঠিক আছে। তো এখন আছি গুজরাটের আহমেদাবাদে অটল ব্রিজ, যেটা অটল ফোর্ট নামেও পরিচিত, ঠিক আছে। সবরমতী ব্রিজের উপরে আছে, যেটা গুজরাটের একটা মোস্ট পপুলার হয়ে গেছে এখন। এটা লাস্ট 2 বছরে 2022 সালে সম্ভবত কাজ ছিল। আমি আজ এই জায়গাটাতেই যাব আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর স্টেশন থেকে এটা দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। অটো করে যদি আসো 40 টাকা ভাড়া বলবে, কিন্তু দরদাম করবে, ঠিক আছে। দরদাম করে আমরা 20 টাকাতে এসেছি অটো করে। তো অনেক ভাড়া বলবে, ওলা ফোলা বুক করতে পারো, পাই যাবে আশা করি। কিন্তু আমাদের পরবর্তীতে একটা অটো পাইছিল, যেটাতে 20 টাকা করে পার পার্সন নিয়ে আসছে। 4 কিলোমিটার রাস্তা 20 টাকাতে আসা হয়ে যায়। আমাদের পেছনে যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছ, এই যে পুরো বড় বিল্ডিংটা, ঠিক আছে। পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইটা পুরাটাই পার্কিং। ওখানে লেখা ছিল, জানি না কত ফ্লোর কি। প্রথমবার আমি এখানে আসছি আহমেদাবাদে, প্রথমবার আমি 3 থেকে 4 ফ্লোর অবধি শুধু পার্কিং। আশেপাশে কিছু আর কি পার্কিংয়ের কোনো জায়গা নাই, নো পার্কিং লেখা আছে। গোটা বিল্ডিংটাতে পার্কিং লেখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে পার্কিং। আর এই যে এখন আছি রিভার ফোর্ট ফ্লোয়ার পার্ক, যেটাকে আমরা অটল ফোর্ট বলে থাকি। এটাকে এই যে একটা পার্ক, ঠিক আছে। বেশ সুন্দর কিন্তু জায়গাটা, আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এই যে চলো, বেশ সুন্দর, বেশ সুন্দর। এখানে বল ভাইটি, আজকে কেমন লাগছে এখানে আছে? খুবই সুন্দর, অসাধারণ। এখন আমরা কোথায় আছি? এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে অটল ব্রিজের, ঠিক আছে। অটল ব্রিজের আমরা এখন এখানে এন্ট্রি ফি আছে একটা, কিছু একটা আমি দেখাচ্ছি কত এন্ট্রি ফি। কোন দিকে? অটল ব্রিজ বা অটল ফোর্ট দেখতে গেলে এখানে একটা এন্ট্রি ফি আছে, পার পার্সন 50 টাকা। আমরা 6 জন আছি, এই যে টিকিট 300 টাকা নিল, ঠিক আছে। তো এবার আমরা এখানে দেখব গুজরাটের এখন সবথেকে অন্যতম একটা আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে এটা লাস্ট 2 বছরে, যেটা হচ্ছে অটল ব্রিজ। আমরা রিভার ফোর্ট বলেও জানি, যেটা সাবরমতী নদীর উপর আছে। 2022 সালে এটার কারুকার্য শেষ হয়েছিল, লাস্ট 2 বছর ধরে হয়েছিল। আর এটার অটল ব্রিজ নাম রাখার একই কারণ, আমাদের একটাই কারণ, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামানুসারে এটা হয়েছে আর কি, ঠিক আছে। আর এই যে দেখো, এখন আমরা এন্ট্রি করছি, দেখতে থাকো একবার জায়গাটা, তুমি জাস্ট অসাধারণ অসাধারণ। আমি শুধু দেখাবো, বরঞ্চ আমি ফটো ভিডিও কম তুলবো, ঠিক আছে। দেখো এখানে চেক হবে, এমন চেক যেমন এসএসসির পরীক্ষা দিতে এসেছি বাপ। আর আহমেদাবাদের বেশ কয়েকটা জায়গা আমি ঘুরবো, সেগুলো সব তোমাদের আমি শেয়ার করবো আস্তে আস্তে, ঠিক আছে। চলো আরামসে আরামসে, বেশ কিছু দারুণ জায়গা, কিন্তু দারুণ। আহমেদাবাদ আলে এই জায়গাটা মিস করবে না, ঠিক আছে। দেখছো কত সুন্দর, 2 বছর ধরে কাজ চলেছিল। এটার বরাদ্দ খুব সম্ভবত 74-75 কোটি টাকা। 2022 সালে এটার কাজ শেষ হয়েছিল, যতটা এখন অবধি তথ্য আছে আমার কাছে, ঠিক আছে। আর হ্যাঁ, আহমেদাবাদ গুজরাটে কিন্তু অনেক বাঙালি আছে, অনেক বাঙালি। যে জায়গায় আমি ঘুরতে যাই, অনেকজন বাংলায় কথা বলে। অতএব এত বাঙালি আছে যে বলার নাই, অনেক বাঙালি। সব জায়গায় বাঙালি পাওয়া যায় আজকাল। রাজস্থান ঘুরতে গেছিলি, রাজস্থানও দেখছি যে অনেকজন বাঙালি ঘুরে বেড়াচ্ছে। হয়তো ভ্রমণকারী হিসাবে এসেছে, ভ্রমণ পিপাসু বাঙালি ঘুরে বেড়াচ্ছে। ফটো সেশন করছে, বেশ ফটো। এই যে দেখো
সবাই এখানে ফটো তুলছে। এটা তো কিন্তু গাড়ি টাড়ি কোনো চলাচল হয়নি, এটা শুধু দেখার জন্যে, এমনি চলাচল ঘোরাঘুরির জন্য আর কি, আর কিচ্ছু নাই। এখানে টিকিট দিয়ে ঢুকতে হয় আর কি, ঠিক আছে। আর এই যে দেখো সন্ধ্যায় তুমি যদি আহমেদাবাদ কখনো আসো তাহলে এই জায়গাটা সন্ধ্যায় সব থেকে ভালো লাগার একটা বিষয়, সন্ধ্যায় ভালো লাগবে। এই যে লাইট আছে, লাইটটা দারুণ সুন্দর। আর এই যে সবরমতী সাইডেও সবরমতী নদীর সাইডে দারুণ লাইট দিয়ে আছে। এছাড়া ওই যে দূরে একটা ব্রিজ আছে, বিপরীত দিকেও একটা দূরে ব্রিজ আছে, তো ওইগুলো লাইটগুলো পড়বে, তো এটা দেখতে দারুণ সুন্দর লাগবে। তো তার জন্য এটা সন্ধ্যায় আসবে, সন্ধ্যায় আসলেই খুব ভালো হয় আর কি। ওকে, দেখো এখানে অনেক চা কফির দোকান আছে, কোল্ড ড্রিঙ্কস সব কিছু পাওয়া যাবে। তো উপরে তোমরা নাস্তা পাস্তা করতে পারো, ঠিক আছে। আমরা এখানে একটা পিৎজা নিয়েছি, ঠিক আছে। এই যে দেখো পিৎজা, আমরা সবাই এখানে একটা পিৎজা নিয়েছি, সব খুব সম্ভবত 200 টাকা দাম। সবাই মিলে আমরা খাচ্ছি আর কি। তো আমাকে একটা দে ভাইটি। শীতের একটা সন্ধ্যা, সবরমতী নদীর ধার, অটল ব্রিজ, সঙ্গে 6 জন বন্ধু আর পিৎজা, দুর্দান্ত এক্সপিরিয়েন্স। ভাইটি পিৎজাটার টেস্ট কেমন? ওইটা মানে ভালো রে, ওইটা মানে ভালো, ওটা মানে খুব ভালো, ওটা মানে সুন্দর রে। সন্ধ্যার মহলটা একবার তোমরা দেখো, সুন্দর চারিদিকে লাইটময়, দুর্দান্ত একটা জায়গা, দারুণ অপূর্ব সুন্দর। এবার আমরা যাবো একটুকু সাইডে ঘোরার জন্য, ঠিক আছে। সাইড থেকে ভিউ পাওয়া যাবে, এটার কোনো অসুবিধা নেই। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে ব্রিজটা, একবার দেখো, দারুণ অপূর্ব সুন্দর। এই দেখো সবরমতী নদী, অটল ব্রিজ। এই যে এখানে হাঁটার রাস্তা আছে, ঠিক আছে। সবরমতী নদীর সাইডে যে হাঁটার রাস্তাটা আছে, এখানে অনেকে এই সন্ধ্যার সময় রানিং করে, ঠিক আছে। আর সাইকেল এখানে ভাড়ায় পাওয়া যায় 100 টাকা, হ্যাঁ 15 মিনিটের জন্য। তারপরে প্রতি 30 মিনিট 100 টাকা করে অনেকে এখানে সাইকেল চালায়। আর একটা ওই যে ইলেকট্রিক্যাল স্কুটার বলে, ওইটা এখানে পাওয়া যায়, ওইটাও 80 টাকা মতন সম্ভবত। তো এখানে অনেক লাইন দিতে হচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখছি, চেষ্টা করব। এই যে আমি একটু দেখাবার চেষ্টা করছি, এই যে পেছনে দেখো, এই দেখো এই জিনিসটা। তো আমরা দেখছি কোথাও যদি সন্ধান পাই তো আমরা একটু এটার এক্সপিরিয়েন্স করব আর কি। কোনোদিন করিনি আমি, প্রথমবার। আর আহমেদাবাদে প্রথমবার এসেছি, ঠিক আছে। আহমেদাবাদ থেকে প্রায় আমরা 500-600 কিলোমিটার দূরে থাকি এখন। হাত কিন্তু ধরে গেছে 2 দিন ব্লগ করে ভাই, এই জন্যে স্ট্যান্ড ব্যবহার করা। সবরমতী নদীর সাইডে কিছু বসার জায়গা আছে, ঠিক আছে। সাইড থেকে তুমি ব্রিজের ভিউটা অনুভব করতে পারো। এই যে দেখো ঠিক নিচের থেকে এরকম দেখা যায়, দুর্দান্ত। দেখো সাইডে বসার আছে, ঠিক আছে। বসে তোমরা একটু সন্ধ্যায় টাইম পাস করতে পারো এখানে, বসে টাইম পাস করতে পারো এখানে, ঠিক আছে। দারুণ সুন্দর কিন্তু দেখতে, অসাধারণ। জলের ছায়াটা, ব্রিজের লাইটের ছায়াটা জলটাতে পড়ছে, কি সুন্দর লাগছে। জানা ছিল না ওইটার নাম হচ্ছে ইলেকট্রিক্যাল স্কুটার, ঠিক আছে। প্রথমে একটা ট্রেনিং দিয়ে দেওয়া হয়েছে যে এরকম করে চালাবে, ঠিক আছে। এক্সেলেটার, ঠিক আছে, একটু এরকম করে চালাবে। তো দেখা যাক, আমরা একটু এক্সপিরিয়েন্স করবো, কি বলিস? একদম দেখছি ক টাকা বলছি আগে, দেখছি ক টাকা বলছে। তো আমরা একটা এক্সপিরিয়েন্স কিন্তু করবোই আছি। এখানে বোটিংও করা যায়, যে দেখো সময়টা এই মুহূর্তে জানা নাই, যাই হোক, কিন্তু এখানে বোটিংও করা যায়। এই যে দেখছো, এখানে বোটিংও করা যায়। এই যে এখানে রুম আছে, ওয়েটিং হল সম্ভবত এখানে, অত জানি না, যাই হোক। জায়গাটা ঘোরার জন্য এসছি, একটু ঘুরে নিই। বাকি ইনফরমেশান আমি আমার ডেসক্রিপশানে আছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চল, সাইডে অনেক রেস্টুরেন্ট সব কিছু আছে,
তুমি খেতে পারো এখানে আইসক্রিম ফাইসক্রিম সবাই। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা সাইকেল এখানে ইয়া করবো, ঠিক আছে, স্কুটার এই যে দেখো স্কুটার দেখতে পাচ্ছ অনেক, আরে আরো সামনে অনেক সাইকেল আছে এখানে ভাড়ায় নিয়ে তুমি এখানটাতে ঘুরতে পারো, মানে সাইকেল চালাতে পারো, মজা করতে পারো। এখানে ইলেকট্রিক বা যে কিছু ভাড়ায় নেওয়ার জন্য একটা তোমাকে অরিজিনাল আইডি প্রুফ লাগবে। আর এখন বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে অরিজিনাল আইডি প্রুফ কিছু নাই, তো বিকল্প কিছু ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক, আমরা কথাবার্তা বলি, আমাদের কাছে তো আইডি প্রুফ কিছু নাই। আর পেমেন্টটা কিন্তু বলছে পরে করবে, চালাবার পরে করবে পেমেন্টটা। কারণ কেন, তুমি যদি বেশি টাইম ধরে চালাও তাইলে তোমাকে বেশি টাকা পে করতে হবে, বুঝতে পারলে, এই কারণে আর কি পরে করা। তো যাই হোক, দেখছি এখন করা যায় কিনা, যদি দেই তো খুব ভালো হয়। আর আইডি প্রুফ বলছে, দেখা যাক কি হয়। আইডি প্রুফ নাই, একটা মোবাইল রেখে দিয়েছি, ঠিক আছে। এখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে কিভাবে এটা কন্ট্রোল করবে ইলেকট্রিক। ও ভাই মজা আ যায়গা, ट्रेनिंग दिया वो चालू किया मैंने। ये देखिए ऐसे धक्का मार के, हाँ ये दबाना, बस उसके बाद धक्का मार के ये दबाओ, बस चालू। और वो देखो এটার টিউটোরিয়াল হচ্ছে, এটার স্পিড কিন্তু 15, ঠিক আছে, দেখাছে না এখন। যাই হোক, এটার স্পিড কিন্তু 15, আর একটুকু পায়ে ঠেলে তারপরে এইটাকে তুমি ইয়া করবে, স্পিড বাড়বে 15, বাস, ঠিক আছে। এটাকে দুর্দান্ত স্পিড। আমরা এখন সাইকেল জমা দিয়ে দিয়েছি, মানে স্কুটারটা, যাই হোক, ঠিক আছে। আর এই যে আমরা মোবাইলটা জমা দিয়েছিলি, মোবাইলটা আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হলে, আমরা পয়সা পেমেন্ট করে দিলি। পার সাইকেল 80 টাকা, ঠিক আছে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, 15 মিনিট একদম সুদে মূল্যে, পয়সা যে 80 টাকা পেমেন্ট করেছি একদম সুদে মূল্যে সুদ করে নিল। আর হ্যাঁ, এটা কিন্তু এক হাতে কন্ট্রোল করা মুশকিল, যার জন্য আমি ভিডিওটা দেখাতে পারি নাই, ঠিক আছে। তো কিছুটা যেটা দেখাচ্ছি সেটা একটু এনজয়, বেশ কিন্তু ভালো মজা হলো, এনজয় হলো। তো যারা এক্সপিরিয়েন্স এটা করে নাই করবে। আর দেখা যাক, আমরা আর একটা পরিকল্পনা করছি যে সাইকেলে আমরা এনজয় নিব, ঠিক আছে। এখানে ম্যাডাম আছে, 45 মিনিটের জন্য বলছে 200 টাকা, আর যদি তুই 15 মিনিট চালাতে চাস 100 টাকা। 45 মিনিট সাইকেল কে চালাই ভাই, আমরা ভাবছি যে সাইকেল দেখবো, যে দেখছি। আর 15 মিনিট আমাদের কিছুই হবে নাই, 30 মিনিট করে দেন 150 টাকা। এই যে দেখো সাইকেল আছে, এবার ভাবছি একটু সাইকেলটাও চালা যাক। মানে এখানে সাইকেল দেখো চালাচ্ছি, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে সবরমতির ধারে যে এই যে চলার রাস্তাটা বা সাইকেল চালার রাস্তাটা, এটা একটা চালার মজাই আলাদা। সঙ্গে সাইডে নদী, অটল ব্রিজ, আর বাকি সাইডে সবাই গল্প করছে, আর দুর্দান্ত একটা সন্ধ্যার সকাল, এখানে চালার মজাটা আলাদা। এই কারণেই আর কি চালানো, তো সাইকেল তো আমরা সবাই চালাচ্ছি, কি বলো, এই হচ্ছে বিষয়। যাই হোক, বহু প্রতীক্ষার পর পাওয়া গেছে সাইকেল, ঠিক আছে। এবার আমাদের নিয়ে সাইকেল নিয়ে বাইরে হচ্ছে। দেখো এই সাইকেলটা যদি লিও তাইলে হচ্ছে 15 মিনিটের জন্য 100 টাকা, আর 45 মিনিটের জন্য 200 টাকা। তো ঠিক আছে, আমরা বলি যখন একটু সময় নিয়েই তাহলে করি, ঠিক আছে। যেহেতু আমরা 6 জন আছি, 3টা সাইকেল নিয়েছি, এটা 3টা সাইকেল, আর ডবল বসে যাবো, ঠিক আছে। এই যে দেখো এসে গেছে সাইকেল, চলো লেটস গো বয়, চলো মজা হবে। এই বসবো কোথায় ভাই? ও এইটা সিট, চলো। এই যে সাইকেল আছি এখন, ঠিক আছে, সবরমতী নদীর সাইডে, ডুয়েট সাইকেল, মানে ডুয়েট পেডেল, ডুয়েট হ্যান্ডেল, ঠিক আছে। আর দুর্দান্ত একটা এনজয়। এর আগে আমরা এক্সপিরিয়েন্স করলি স্কুটারে, মানে ইলেকট্রিক্যাল স্কুটার, ঠিক আছে। আর এই যে একটা এখানে একটা জাহাজ আছে, খাওয়া দাওয়া হয় 2000 টাকার মতন। এখানে আসতে চলো রে, কন্ট্রোল হবে না, আমি একটা হাতে ধরে আছি, ওই জন্য বেশ এনজয় ভাই। ফুল এনজয়।
বেশ কিন্তু মজা হইলো। এই যে দেখো সাইকেল আছে, এটা আমাদের 45 মিনিট সময় দিয়েছিল। দেখি আমরা টাইমে পৌঁছতে পারি না হয় বেশি পয়সা লাগিয়ে যাবে। সাইকেল চালার পর সাইকেল আমরা জমা দিলি, যে দেখো বিল দিল, ঠিক আছে 200 টাকা করে। তো এবার জিএসটি আছে, এটার 6% স্টেট জিএসটি আর 6% সেন্ট্রাল জিএসটি, টোটাল 600 টাকা, 200 টাকা করে, মানে জিএসটি ইনক্লুডেড 200 টাকা, ঠিক আছে, একদম লিগ্যাল, নট ইলিগ্যাল। আর এই যে দেখো এখানে আছে আর একটা বিষয় শেয়ার করতে চাই। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 10 মিনিট। আর এখানে যতগুলা গেট আছে মানে উপর যাওয়ার, এই রাস্তাটা অনেকটা জায়গা জুড়ে আছে নদীর সাইডে, তো অনেকগুলা এমনি সিঁড়ি আছে। দেখো আমি সাইডে দেখাচ্ছি, ঠিক আছে, এরকম অনেকগুলো সিঁড়ি আছে যেগুলা 9:30টার সময় বন্ধ হয়ে যায়। আমরা ওইটা খেয়াল রাখি নাই বা আমাদের ওইটা জানা ছিল না। এখন আমরা অনেকটা হাঁটছি, দেখছি সবগুলা বন্ধ। এখন কি করা যায়? তো এখন লাস্ট যে ব্রিজটা আছে, ব্রিজ তো আছেই, কিন্তু সর্বশেষ অনেকটা এই ব্রিজ থেকে, অটল ব্রিজ থেকে যে এই গাড়ি যাতায়াতের ব্রিজগুলো আছে, এখান থেকে খুব সম্ভবত একটা বাইরে রাস্তা আছে, একটা পুলিশের কাছ থেকে আমরা জানতে পারিছি। তো দেখা যাক এখন, ওই জন্য একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে, তাইলে ব্রিজের কাছাকাছি, মানে অটল ব্রিজের কাছাকাছি আমরা উপরে চলে যেতে পারবে, মানে বাইরে যেখান থেকে অটো বা বাস পাওয়া যায়। এরকম আমরা অনেকটা দেরি করে ফেলেছি, মানে মজা করতে করতে ভুলে গেছি আর কি। যাই হোক, ঠিক আছে, চলো, গুড নাইট। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, একটা কমেন্ট করে দিবে, আর একটা সাবস্ক্রাইব করে দিবে। আর ভালো লাগলে শেয়ারও করতে পারো একটা, আর আমার সঙ্গে যুক্ত থাকবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। চলো, থ্যাংক ইউ।